চট্টগ্রামের চন্দনাইশে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে অসুস্থ গিয়াস উদ্দিনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের শামুকছড়িতে আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল অসুস্থ গিয়াস উদ্দিনের বাড়িতে গিয়ে এই সহায়তা প্রদান করেন। হতদরিদ্র ও ভূমিহীন অসুস্থ গিয়াস উদ্দিনের জন্য চিকিৎসা শুরুর ব্যবস্থা করা এবং তাকে নিজের জমি সহ একটি পাকা বাড়ি করে দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চট্টগ্রামের সন্দ্বীপে নুরুল আহাদ তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক প্রধান শিক্ষক নুরুল আহাদ তালুকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নুরুল আহাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রয়াত শিক্ষকের জ্যেষ্ঠ সন্তান সরকারি কর্মকর্তা নুরুল আক্তার মিলাদ। মাওলানা মোহাম্মদ শামসুদ্দিনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন মাইটভাঙ্গা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান সহ অন্যরা। চট্টগ্রামে বিভিন্ন দাবি নিয়ে চতুর্থবারের মতো মানববন্ধন করেছেন ইউনিলিভার এমপ্লয়িজ ইউনিয়নের নেতৃবৃন্দ। সকালে কালুরঘাট ফ্যাক্টরির গেইটে এ মানববন্ধন করে তারা। এ সময় বক্তারা সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বৃদ্ধির হার 5% কার্যকর করা ও শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে প্রতিষ্ঠান কর্তৃক আরও সহায়তা প্রদানের দাবি জানান। এ সময় ইউনিলিভার এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আব্দুল জলিল মণ্ডল, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সহ সাধারণ সম্পাদক সিরাজ শিকদার সহ অন্যরা বক্তব্য রাখেন। চট্টগ্রামে মোহাম্মদী কাফেলা ঐক্য পরিষদের উদ্যোগে মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফয়েজ লেক এলাকায় একটি কমিউনিটি হলে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রামে মোহাম্মদী কাফেলা ঐক্য পরিষদের আর কামরুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন দারুল হুদা দরবারে গাউসিয়া শরীফের পীর বেলায়েত হোসেন আল কাদেরি, ফটিকছড়ি ইসাপুর দরবার শরীফের শাহজাদা সৈয়দ এরশাদুল্লাহ সোলাইমান ফরমান সহ অন্যরা। চট্টগ্রামে গ্রাম আদালত বিষয়ে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরের একটি হোটেলের হল রুমে জেলা প্রশাসনের আয়োজনে এই সমাপনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম স্থানীয় সরকারের উপপরিচালক নোমান হোসেন। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্পের চট্টগ্রাম ডিস্ট্রিক্ট ম্যানেজার সাজিদুল আনোয়ার, ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান, ডিস্ট্রিক্ট রিসোর্স টিমের সদস্য রূপন কান্তি দাস, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ সহ অন্যরা। শেষ করব দিনের বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জনগণের আস্থা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ সংস্কার শুরু করেছে বাংলাদেশ। বিএফএ সম্মেলনে প্রধান উপদেষ্টা সমৃদ্ধ এশিয়া গড়তে সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান। জুলাই আগস্টে চানখারপুলে গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদনের খসড়া প্রসিকিউশনের হাতে, চূড়ান্ত করে ঈদের পর দাখিল হবে ট্রাইব্যুনালে। ঈদের ছুটিতে রাজধানী ছাড়তে রেল স্টেশন ও বাস টার্মিনালে যাত্রীদের ভিড়। এবারের ঈদ যাত্রায় সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ। এবং দেশ জুড়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা। সাধ্যমতো পরিবারের জন্য নতুন জামা, জুতো, মার্কেটগুলো খোলা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত 9:30 রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।